হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, 2026 তোমাদের খুব ভালো কাটুক আর আমিও আশা করছি আমার খুব ভালো কাটবে। 2025টা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, কেননা 2025-এ আমি আমার অনেক ভালোবাসার মানুষকে হারিয়েছি, অনেক কষ্ট পেয়েছি, আবার কিছু ভালো জিনিসও হয়েছে। তো ভালো মন্দ মিশিয়েই গেছে 2025টা। তো ঠাকুরকে ডাকছি যেন ঠাকুর 2026টা যেন আমার খুব ভালো কাটে। তো যাই হোক বন্ধুরা, দেখো সকাল সকাল আমি আর পিন্টুদা সাজুগুজু করে বেরিয়ে যাচ্ছি পিকনিকে। তো কদিন ধরে মনটা খারাপ লাগছিল, তোমাদের বলছিলাম না, মনটা খালি পিকনিক পিকনিক করছে, চারিদিকে খালি গান বাজছে। আর পিন্টুদাকে আমি বলছি আমাকে পিকনিকে নিয়ে চলো, তা না হলে রান্না বান্না বাড়িতে সব বন্ধ করে দেবো। তাই পিন্টুদা দেখো ভয়ের চোটে পিকনিকে নিয়ে যাচ্ছে। তো আমাদের ক্লাব থেকে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে, সবাই চলে গেছে, আমরা সবার লাস্টে যাচ্ছি। আর এখন বাজে কটা জানো বন্ধুরা, পিন্টুদার কাজ আর শেষ হয় না। সকাল থেকে আমি প্রায় 1-1.5 ঘন্টা মানে রেডি হয়ে বসে আছি, পিন্টুদার ঢোকেই না। লাস্টে ফাইনালি ঢুকলো। এখন বাজে বেরোতে বেরোতে এখন বাজে হচ্ছে 11:30। জানি না কখন গিয়ে পৌঁছাবো, অবশ্য বেশি দূর না, কাছাকাছি আছে, 15 মিনিট 20 মিনিটের হয়তো রাস্তা। তো বাইকে তো এই যে দেখো চলে এসেছি, এই যে ঢুকছি পিকনিক গার্ডেনে। তো হালদার গার্ডেন, কি সুন্দর বন্ধুরা গার্ডেনটা, তোমাদের কি বলবো, অসাধারণ। যেমনি পরিষ্কার তেমনি বিশাল বড় গার্ডেন বন্ধুরা। দেখো বাইকে করে আমি আর পিন্টুদা ঢুকছি, দেখো কত সুন্দর গার্ডেন। তো পিন্টুদা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিল, বুঝতে পারছিল না যে কোন দিকটা দিয়ে ঢুকবে, এত বড় গার্ডেন মানে দিশা করা যাচ্ছিল না। তো দেখো সবাই মোটামুটি বাইকে করে গাড়িতে করে সব চলে এসছে, আর আমরা এসে পর বসে গেছি গরম গরম কচুরি খেতে। কচুরি না লুচি আমি না ঠিক খেয়াল করিনি, এত খিদে পেয়ে গেছিল মানে হাউ হাউ করে খেয়ে নিয়েছি। তো যাই করুক না কেন এত সুন্দর হয়েছিল না বন্ধুরা, কি বলবো। আলুর দম মোয়া খেয়ে নিলাম কচুরির সাথে। তারপরে দেখো এই যে বসে পড়েছি কফি খেতে, পিন্টুদা ওইখানে খাচ্ছে আর আমি বসে বসে খাচ্ছি। এত সুন্দর লাগছে না বন্ধুরা গার্ডেনটা। আমি আসার পর থেকে পিন্টুদাকে বলছি এত পরিষ্কার গার্ডেনটা আমার খুব পছন্দ হয়েছে, আর অনেকটা মানে এলাকা নিয়ে অনেকটা ছড়ানো ছিটানো জায়গা, তো খুব ভালো লাগছে। কফি খেয়ে আমি আর পিন্টুদা বসে আছি, একটু ফোন টোন ঘাঁটছি। তারপরে চলে আসলো দেখো চিকেন পকোড়া আর হচ্ছে আমুদি ফ্রাই, মানে আমুদি মাছ ফ্রাই। তো এই পকোড়াটা খেয়েছি, তারপরে আবার আরেকটা প্লেট নিয়ে আবার আমি হাফ পিন্টুদা হাফ খেয়েছিলাম। তো দেখো পিন্টুদাকে বলছি খেয়ে নাও, পরে ফোন ঘাঁটবে। তারপরে দেখো চলে আসলাম গার্ডেনটা একটু ঘুরতে। পিন্টুদাকে বললাম চলো একটু ঘুরবো, তো পিন্টুদা অত বড় গার্ডেন আর হাঁটতে চাইছিল না, কিছুটা এসছিল, মানে এই যে দোল খাচ্ছি এই অবধি এসছিল, এসে পিন্টুদা আবার চলে গেছে। তো আমি বললাম ঠিক আছে তুমি যাও গিয়ে বসো, আমি একা একাই ঘুরছি। তো সবাই সবার মতনই ঘুরছে, তো আমি একটু ভিডিও করব বলে একটু সাইডে সাইডে ঘুরছিলাম, এই আর কি। তো দেখো কত সুন্দর বাগানটা সাজানো গুছানো একদম, আর কত ফুল জানো তো বন্ধুরা, এত ভালো লাগছিল। তো আমি একা একাই গার্ডেনটা ঘুরছি, আর চলো আমার সঙ্গে তোমরাও দেখো, দেখো কত শীতের ফুল, খুব সুন্দর লাগছে। আর এখানে গার্ডেন পরিষ্কার করছে একজন বসে বসে, একদম সুন্দর পরিষ্কার। এই দেখো শিউলি ফুল ফুটেছে, এটা মনে হয় 12 মাস মানে শিউলি ফুল হয় না সেই গাছটা। তো এখানে দেখো একটা পুকুরও আছে বিশাল বড়, এটায় যখন জল হয় তখন তো বিশাল মানে ডিপ দেখে মনে হলো। তো আমি আর নামলাম না, আমার বান্ধবীরা ওখানে নেমে অনেক ফটো তুলেছে ভিডিও করেছে, কিন্তু আমি নামিনি, আমার ভীষণ ভয় লাগছিল। তারপরে মেয়ে আসেনি তো, মেয়ে আসলে আমার ভিডিও টিডিওগুলো করে দেয়, তো মেয়ে আসেনি, আমি আর পিন্টুদা এসছি, মেয়ে আসেনি। মেয়ে বলল তোমরা যাও, আমার বোর লাগে, আমার ভালো লাগে না, একা হয়ে যায়, সেই জন্য মেয়ে আসেনি। তো আমিও ভাবলাম থাক, ও যেতে চাইছে না যেখানে, আনতে হবে না। তারপরে চলে আসলাম রান্নার জায়গার, পিন্টুদা দেখো মুখ চালিয়ে যাচ্ছে, এখানে পনির পকোড়া নিয়ে নিয়েছে, এই যে আমাকে বলছে খাও খাও, আমি পনির অতটা ভালোবাসি না বলে আমি নিয়ে আমি বললাম তুমি খাও, ওখান থেকে পিন্টুদা দুটো আমাকে খাইয়ে দিয়েছে। তো যাই হোক এইখানে দেখো, এই দেখো বনভোজন, দেখো বার্ষিক বনভোজন 2026 আমাদের আর কি, এই যে হালদার পিকনিক গার্ডেন। তো আমাদের ক্লাব থেকে এসছি সেটাই ব্যানার আর কি টানিয়ে রেখেছে। তো এখানে আমাদের মানে ওই সাইডে একটা আর এই সাইডে একটা মাঠ আছে।
তো ওই সাইডে একদম সাজানো গুছানো খুব সুন্দর। আর এই সাইডটা হচ্ছে মানে খেলাধুলা করা আরকি, সব নাচানাচি করবে, বক্স-টক্স এখানে সেট করেছে। এ সেই জন্য এইটা করেছে। খুব সুন্দর গার্ডেনটা, অনেক বড়। আর এখানে দেখো বন্ধুরা, আমরা একটু আনন্দ করছি, বসে পড়েছি। সবাই যে যার মতো বসে পড়েছে আনন্দ করতে। তো এটা বন্ধুরা দেখো কি, এটা হচ্ছে ওয়াইন। আমি খাবো না বলছিলাম, তো আমার বান্ধবীরা বলল, "খা একটু, খুব ভালো খেতে, এটা কোনো ক্ষতি করবে না। এটা কোনো নেশা হবে না।" সেই জন্য দেখো বসে পড়লাম এটা। আমি এইটুখানিই খেয়েছি, আর বেশি খাইনি। কেননা আমি এইসব খাই না, তো আমার ভালো লাগে না। তো জাস্ট একটু বসতে হয় ওদের সাথে, তাই বসে একটু ভিডিও করলাম। এই যে এইটুখানি আমি জাস্ট খেয়েছি। তো এটা, তো সবার সাথে আসলে না বন্ধুরা, সবার সাথে একটু মিশতে হয়। একা, একা থাকলে হয় না। তো যতটা পেরেছি আমি একা, একা ভিডিও করে বেরিয়েছি। তো যাই হোক, বান্ধবীদের সাথে বসলাম, একটু আনন্দ করলাম। আর এইটুখানি নিয়েই আমি বসেছিলাম। প্রতিবার মেয়ে আসে তো, আর মেয়েকে নিয়ে সময় কাটাই। আর এবার তো একা হয়ে গেছি, আর সময় কাটানোর লোক পাচ্ছি না। তো সেই জন্য আরকি বান্ধবীদের সাথে একটু বসে পড়লাম। তো খুব মজা করেছি বন্ধুরা, খুব। আমাদের দেখো এখানে একটা দাদা এসে জল নিয়ে আমাদের সঙ্গে চেস করছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া-দাওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম। এই যে দেখো এখানে খেলা হচ্ছে বাচ্চাদের। তো এইখানে চলে আসলাম। ওই যে মানে ওই যে বল ছুঁড়ে, ছুঁড়ে দেয় না হাতে? তো সেগুলো। তো এখানে এসে একটা দাদা আবার উঁকি মারছে ভিডিওতে। তো বন্ধুরা, খুব আনন্দ হলো, মজা হলো আজকের দিনটা। সত্যি খুব ভালো লাগছে। এই যে দেখো আমরা বান্ধবীরা মিলে বসে আছি। আরো অনেকে আছে যে যার মতো বান্ধবীদের নিয়ে যার, যার মতো ভিডিও করছে, ফটো তুলছে, যে যার মতো সাইডে, সাইডে ঘুরছে। অনেকটা বড় এলাকা তো এই। তো পিন্টুদা আমাকে ওখানে বসা দেখে বলছে, "এ তুমি কি এম মাল-ঠাল খেলে কিছু?" আমি বলছি, "না, না পাগল নাকি? আমি খাই। আমি তো খেয়ে সহ্য করতে পারি না। আমি খাই না।" তো ওই ওদের সঙ্গে একটু বসলাম, ভিডিও করলাম, এই আনন্দ করছিলাম। সবার সঙ্গে আসলে সবার মতো করে আনন্দ করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে মিউজিক্যাল চেয়ার হচ্ছে। তো আমি তো এবার কিচ্ছু হয়নি। প্রতিবার আমি একটা করে প্রাইজ নিই, যে আমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আমি তো দৌড়াতেও পারছিলাম না। আর এতটা করে মিউজিক বাজাচ্ছিল, আমার তো গলা-টলা শুকিয়ে যাচ্ছিল। শুধু আমার না, সবারই খুব কষ্ট হচ্ছিল, সবারই তো বয়স হয়েছে। তো যাই হোক বন্ধুরা, অনেকটা, অনেকটা খেলেছি। মিনিমাম ৬ টা চেয়ার যখন ছিল তখন আমি বেরিয়ে এসছি। কেননা আমি আর পারছিলাম না। আমার প্রচণ্ড গরম লাগছিল, আর হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছিল। আর এতটা মিউজিক, মানে সময় নিয়ে এতটা মিউজিক বাজাচ্ছিল, তো আমি ইচ্ছা করেই আরকি বেরিয়ে আসলাম। কেননা আমি আর দৌড়াতে পারছিলাম না। তারপরে এসে বসে, বসে আমি ভিডিও করছিলাম। তো দেখো এই যে তো সবাই ওরা খেলছে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের দিনটা 1st জানুয়ারির দিন খুব ভালো কাটলো। খুব ভালো-মন্দ খাওয়া-দাওয়া করলাম। তো এখন এখানে দেখো ছেলেরা খেলছে, পিন্টুদা ব্যাট বল খেলছে, আর মেয়েরা এদিকে করছে। তারপরে চলে আসলাম ফাইনালি খেতে। তো পিন্টুদা আমাকে বসে, বসে বলছিল, "আমার গা ছুঁয়ে বলো তুমি খেয়েছো কিনা কিছু?" আমি বলছি কি, "হ্যাঁ, খেয়ে মাল খেয়ে মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছিলাম ধুলো মেখে।" তো এবার পিন্টুদা হাসছে। তো যাই হোক, আমি বললাম যে, "আমি এসব খাই কিছু, এমনি ভিডিও করছিলাম বসে, বসে। আর ওটা ওটা তো মাল না, ওটা ভালো, ওটা খেলে শরীরের পক্ষে ভালো।" তো যাই হোক, পিন্টুদার সঙ্গে এইসব গেজাচ্ছিলাম। তারপরে দেখো বসে পড়লাম খেতে। এখানে দিয়ে দিয়েছে ভেজ ডাল, আর ঝুরঝুরে আলু ভাজা, আর এখানে দেখো মাছের মাথা দিয়ে করেছে হচ্ছে বাঁধাকপি। তারপরে চলে আসলো দেখো বড় সাইজের একটা কাতলা মাছ। তো কাতলা কালিয়া কি দই কাতলা আমি জানি না। সাদা, সাদা ছিল, খেয়ে নিয়েছি। আর এখানে চলে আসলো হচ্ছে মটন। তো মটনটা খেতে খুব ভালো হয়েছিল। মাছটাও খুব ভালো হয়েছে। প্রতিটা রান্না খুব সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা? খুব ভালো, আমরা তৃপ্তি করে খেয়েছি। আর তারপরে দেখো চাটনি, পাঁপড়, রসগোল্লা চলে আসলো। তো উম তারপরে খাওয়া-দাওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম দেখো এখানে। এখানে এসে এই দাদাটা না গান করছে, কি সুন্দর গান করছে, আমাদের পাড়াতেই থাকে। প্রতি বছর আমাদের ক্লাবেও এরকম ফাংশনের দিন করে একটা করে। তো এই দাদাটাকে সবাই মিলে ধরলো যে, "তুই ওই গানটা কর।" তাই সেই গানটা করছে। তো আমরা সবাই মিলে শুনছি আর ঘুরছি, খুব মজা করছি। বাচ্চারা দেখো খেলাধুলা করছে, আনন্দ করছে। আর এখানে দেখো সব নাচানাচি করছে। এখানে বক্সে গান হচ্ছে। তো খুব মানে মোটের কথা খুব ভালো দিনটা যাচ্ছে। তার ফাঁকে, ফাঁকে আবার মেয়েকে আমি ফোন করছি, ভিডিও কল করে দেখাচ্ছি যে, "দেখ মনা, আমরা এইভাবে আনন্দ করছি।"
তো যাই হোক মেয়েরও খোঁজ নিলাম আর মেয়েকে আমি বলে দিয়েছিলাম, "তুই বিরিয়ানি অর্ডার দিয়ে খাস।" তো মেয়ে আবার বিরিয়ানি তারপরে একটা ফিশ কাটলেট না কি একটা অর্ডার দিয়ে খেয়েছে। আর এখানে দেখো চলে এসছে হচ্ছে প্রাইজ। যারা খেলছিল আরকি তাদেরকে মানে যারা জিতেছে তাদেরকে দেওয়া হবে। এই যে প্রাইজ তো আর এখানে না আমরা একটু মানে গ্রুপ ফটো তুলছিলাম সবাই মিলে। যেহেতু আমরা সবাই পিকনিক এসেছি তো অর্ধেক লোক এখানে ছিল না যখন আমরা মানে গ্রুপ ফটো তুলেছি। তো অর্ধেক লোক ছিল না। অর্ধেক লোক এদিক ওদিক ছড়িয়ে ছিল। আর যে কয়জন ছিল সে কয়জন আমরা একটু গ্রুপ ফটো-টটো তুললাম। তারপরে দেখো যারা 1st, 2nd হয়েছে তাদেরকে প্রাইজ দিল। আর বাচ্চাদের জন্য কিছু সান্ত্বনা পুরস্কার রেখেছিল। তো সেটাও দিল সবাইকে। সব বাচ্চাদের যাতে মন না খারাপ হয়। তারপরে দেখো এই যে অন্ধকার হয়ে গেছে, পিন্টু দা বলছে, "এবার চলো বাড়িতে।" তো আমরা সবাই একটু আনন্দ করলাম, একটু নাচানাচি করলাম। করে এই যে দেখো টুপি-টুপি পরে, সোয়েটার পরে তারপরে চলে যাচ্ছি হচ্ছে বাড়ি। তো সবাইকে আমি বলে গেলাম যে আসছে বছর আবার হবে। সবাইকে টাটা দিয়ে বেরিয়ে গেলাম। তো সবাই সবার মতো আরকি বেরিয়ে যাচ্ছে। কেউ গাড়ি নিয়ে এসছে, কেউ বাইক নিয়ে এসছে। তো এবছর আমাদের ক্লাব থেকে বাস-টাস মানে করেনি। কেউ বাসে করে আসতে চায় না। যে যার সুবিধা মতো আরকি গাড়ি করে, বাইকে করে আসে যার যখন সময় হয়। এই যে দেখো বন্ধুরা ফাইনালি চলে আসলাম। তো টাটা। আজকে সারাদিনটা খুব ভালো কাটালাম। মানে 1st জানুয়ারিটা যদি ভালো কাটানো যায় না, মনে হয় যে প্রতি বছর মানে একটু ভালো কাটবে এই আরকি। আর 1st জানুয়ারির দিন বাড়িতে বসে থাকলে ভীষণ মানে কান্না পায়, বোর লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি।